তাহলে এখান থেকে আমাদের প্রথমে যে বেসিকটা দরকার, অলরেডি আমরা এটা নিয়ে কাজ করছি, আরেকবার করতেছি যেহেতু আবার নতুন করে শুরু হয়েছে সবকিছু। এটা হচ্ছে একটা ফাংশন যেটাকে আমরা এফএক্স ফাংশন বলতেছি। এই ফাংশনটা এক্স এক্সিস কে দুইটা পয়েন্টে কাট করতেছে, একটা হচ্ছে -2 এবং আরেকটা হচ্ছে 3। সো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ফর এফ এক্স গ্রেটার দেন 0, এটা হচ্ছে এক্স এক্সিস, তাহলে আমাদের এক্স এর রেঞ্জটা কত হবে রনক? এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এক্স এর রেঞ্জটা কত হবে? -3 স্যার। তোমার কথা কেটে কেটে আসছে। স্যার বলেছিলাম -3। -2 থেকে 3। জি স্যার। এটা যদি তোমার আনসার হয়ে থাকে তাহলে তুমি একটা রং আনসার দিয়েছো। তোমার আনসারটা যদি এটাই হয়ে থাকে তাহলে তোমার আনসারটা একটা রং আনসার হয়েছে, রাইট আনসার কিন্তু হয়নি। তাহলে আমাদের এফ এক্স গ্রেটার দেন 0 এবং এফ এক্স লেস দেন 0 দুইটা অপশন নিয়ে আমরা কাজ করি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের আনসারটা হয়নি। আনসারটা হচ্ছে তুমি যে আনসারটা দিয়েছো সেটা লেস দেন 0 এর জন্য ঠিক আছে, গ্রেটার দেন 0 এর জন্য ঠিক নাই। রাফি, আমরা কি আনসার দিতে পারবো? ওকে, বাকিরা একটু জয়েন করুক। সো বিভাস, এখানে তাহলে আমাদের একটু নলেজটা আবার একটু ক্লিয়ার করবো আমরা। সেটা হচ্ছে যে ইন্টারসেকশন পয়েন্ট আমরা পাবো বা যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করার পরে আমরা এক্স এর যে ভ্যালুগুলা পাচ্ছি, সেই ভ্যালুগুলা পাওয়ার পরে আমার আনসার তো এই দুইটা দিয়েই দিতে হবে। আর আমাকে খেয়াল করতে হবে যে আমার কোয়েশ্চেনের সাথে কি লেস দেন 0 দেওয়া নাকি গ্রেটার দেন 0 দেওয়া। যদি লেস দেন 0 থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের আনসারটা হবে এই পুরা রেঞ্জটা। দ্যাট মিন্স -2 লেস দেন এক্স লেস দেন 3। আর যদি আমাদের কি থাকে, লেস দেন 0 না থেকে গ্রেটার দেন 0 দিয়ে দেয় তারা, তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে কি করতেছি, সেক্ষেত্রে আমরা তাহলে যেটা করতেছি, আমরা তখন আর এই রেঞ্জ ফরম্যাটে আনসার দিতে পারবো না। আমাকে তখন গ্রেটার দেন 0 মানেই হচ্ছে উপরে তাকাবো। তাহলে উপরে হচ্ছে এখানে দুইটা পার্ট আলাদা আলাদা। তাহলে একটাকে আমরা বলবো হচ্ছে এক্স লেস দেন -2, আর আরেকটাকে আমরা বলবো এক্স গ্রেটার দেন 3। তাহলে এই দুইটা জিনিস আমাকে অবশ্যই মেক শিওর করতে হবে আমরা এটা ঠিকভাবে করতেছি কিনা। তাহলে এখানকার এটা আমরা ও লেভেলস থেকেই শিখে আসছি। হ্যাঁ, সো আমরা জাস্ট একবার ট্রাই করলাম। তাহলে এখান থেকে আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 2 এর এটা সলভ করি, একটু দেখি কত আসে। কোয়েশ্চেন নাম্বার 2 এর এ, এখান থেকে আমরা বেশি ম্যাথ সলভ করব না, শুধু যেটা যেটা লাগবে সেটা সেটা সলভ করব। স্যার অ্যানসারটি কি চ্যাট বক্সে পাঠাবো? আনসারটা না, আমরা একটু রাখি, আমরা এটা তো জাস্ট নরমাল সলভ করার জন্য দিলাম, সবাই জয়েন করুক। ইন দ্য মিন টাইম আনসারটা জাস্ট আমার সাথে ম্যাচ করছে কিনা চেক করবা। ওকে স্যার।
তাহলে আমরা প্রথমে যখন এই কোয়াড্রেটিকটা সলভ করব, অনেকে আবার কনফিউজড হয়ে যায় যে এটা আসলে কিভাবে সলভ করা উচিত, সাথে তো কোনো নাম্বার নাই। যাই হোক, তাহলে আমরা যখন এটা সলভ করতে যাবো, আমি অফিসিয়াল সিস্টেমটা আরেকবার দেখাই দিচ্ছি যাতে আমাদের কোনো মিস্টেক না হয় এই ক্ষেত্রে। তাহলে প্রথমে যখন আমাকে একটা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি সলভ করতে দিবে, আমরা প্রথমে যেটা করব, এটাকে আমরা ইকুয়ালস টু ধরে নিব। দেন x স্কয়ার ইকুয়ালস টু 25, x ইকুয়ালস টু প্লাস মাইনাস 5। তাহলে আমরা একটা কোয়াড্রেটিক পাচ্ছি যেটা দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। সেই দুইটা পয়েন্ট হচ্ছে একটা -5, একটা +5। তাহলে যেহেতু আমরা গ্রেটার দেন 0 নিয়ে কাজ করতেছি, তাহলে বিভাস একবার বলো আনসারটা কি হবে? So greater than 0. So এটা হচ্ছে x is less than or equal to -5. ওকে, And another would be like x is greater than or equal to 5. ওকে। তাহলে এখানে আমরা কি ভুল করলাম? এখানে আমরা একটা ভুল করছি। সেই ভুলটা কি কেউ বলতে পারবা যে কি ভুল হলো এখানে? স্যার x হবে লাইক গ্রেটার দেন ইকুয়ালস টু -5 আর লেস দেন ইকুয়ালস টু 5। দুনিয়াতে এটা কি কখনো সম্ভব যে নাম্বারটা -5 থেকে বড়? আচ্ছা, না, সেটাও রং আনসার হচ্ছে, তোমার আনসারটাও রং আনসার হচ্ছে না, ঠিক। আচ্ছা, এখানে ভুলটা হচ্ছে এটাই, যেখানে এন্ড লেখা যাবে না বিভাস, এখানে অবশ্যই অর লিখতে হবে। এখানে অবশ্যই অর লিখতে হবে। এন্ড মানে হচ্ছে দুইটাকেই তুমি সাপোর্ট করতেছো। এরকম কোন নাম্বার দুনিয়াতে নাই যেটা -5 থেকে ছোট আর +5 থেকে বড়। তো এই কারণে এন্ড লেখা যাবে না। এটাই ছিল এখানকার মিস্টেক। বাকি সব ঠিক আছে এখানে। Okay, sir. ওকে, তাহলে এখান থেকে আমরা নেক্সট যে কোশ্চেনটা সলভ করতে যাব, 5 এর এটা সলভ করব নেক্সট। যে দুইটা ইনইকুয়ালিটি দেওয়া, আমরা দুটোটা সলভ করব। আমরা 5 এর এ তে যাচ্ছি। এক নাম্বারটা হচ্ছে x স্কয়ার মাইনাস 3x গ্রেটার Sir, দেন আমি একটু ইকুয়ালস টু rejoin 10। করছি, আমার মানে ল্যাগ করছে, আমি একটু rejoin করছি। ওকে ওকে ওকে, তাহলে এই দুইটা আমরা আলাদাভাবে সলভ করি আগে, দেখো কি আসে। প্রথমটা যদি সলভ করি তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ায়? এখন দুইটা ইনইকুয়ালিটি তারা দিচ্ছে, তাহলে দুইটাই আগে সলভ করতে হবে, তারপরে কম্বাইন করতে হবে, মাঝখানে এন্ড লেখা। তাহলে আগে আমরা আলাদা করে আগে দুইটাই সলভ করছি। তাহলে এটাকে সলভ করলে আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখন ইকুয়ালস টু 0 ধরে চিন্তা করব। তাহলে এখান থেকে x এর কি কি ভ্যালু আসে যদি ক্যালকুলেটর ইউজ করি? এখান থেকে x এর আমরা কি কি ভ্যালু পাচ্ছি? স্যার একটা 5 আর -2। একটা -2 আর একটা হচ্ছে 5। তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে এইভাবে, -2 আর 5, আর এটা গ্রেটার দেন 0 নিয়ে আমরা কাজ করতেছিলাম। তাহলে এখানে দুইটা পার্ট হবে কোশ্চেন আনসারটার। তাহলে একটা হচ্ছে x লেস দেন ইকুয়ালস টু -2 অর x গ্রেটার দেন ইকুয়ালস টু 5। দেন আমরা সেকেন্ড পার্টটাই চলে যাই।
সেকেন্ড পার্টটা যখন সলভ করতে যাব আমরা তাহলে কি করতেছি x মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়ালস টু 4, তাহলে x মাইনাস 5 ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, তাহলে একবার প্লাস 2 ধরে সলভ করব, একবার মাইনাস 2 ধরে সলভ করব, ঠিক আছে? এই সিস্টেমটা কি আমাদের ঠিক আছে যেটা সলভ করলাম? ঠিক নাই। আমরা যখনই কোনো কোয়াড্রেটিক সলভ করব ডান পাশে জিরো না আসলে আমরা এইভাবে সলভ করতে পারবো না, তাহলে আমাদের এটা ভুল হয়েছে। আমাকে আগে কি করতে হবে, সবগুলাকে লেফট সাইডে নিয়ে এসে জিরো বানাতে হবে আগে ডান পাশে, তারপরে সলভ করতে হবে। তাহলে আমরা চিন্তা করবো এভাবে যে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমরা 4 ধরলাম, দেন এটাকে আমরা ভাঙবো, ভাঙলে পরে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা x এর কি কি ভ্যালু পাই লাবিবা? Sir, 7 or 3? 3 এবং 7 আসতেছে। Yes, sir. তাহলে এটাকেও যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে কি নিয়ে কাজ করতেছিলাম, লেস দেন নিয়ে কাজ করতেছিলাম। একদম যদি উপরে তাকাই তাহলে আমরা এখানে লেস দেন নিয়ে কাজ করতেছিলাম। তাহলে নিচের পার্ট, তাহলে নিচের পার্টটা হচ্ছে একটা রেঞ্জ ফরম্যাট দেখা যাচ্ছে, তাহলে আমরা লিখবো 3 লেস দেন x লেস দেন 7। তাহলে এখন এই দুইটাকে আমরা এখন কম্বাইন করব কিভাবে? এখন আমাকে নাম্বার লাইন চিন্তা করতে হবে। তাহলে আমি উপরে মুছে দিচ্ছি। এখন আমরা দুইটা কোয়াড্রেটিক থেকে একটা সিঙ্গেল আনসারে চলে আসবো, সেটার জন্য আমাকে একটা নাম্বার লাইন নিতে হবে। এই একটা নাম্বার লাইন নিলাম আমরা। তাহলে এখান থেকে আমরা একটা রেঞ্জ দেখা যাচ্ছে 3 থেকে 7। তাহলে আমরা যদি এখানে 1 2 3 এটাকে 3 ধরি, আর সাপোজ 4 5 6 7 8 পর্যন্ত আমরা মার্কিং করলাম, আর মাইনাসের দিকে -2 পর্যন্ত লাগতেছে, আমরা এখানে -2 পর্যন্ত বা -3 পর্যন্ত দিলাম। তাহলে প্রথমটাকে যদি আমরা আগে দেই, প্রথমটা ছিল হচ্ছে এক্স এর ভ্যালু -2 থেকে লেস, তাহলে লেস হলে আমরা বাম দিকে দিব এরোটা, এবং যেহেতু ইকুয়ালস টু আছে এই জন্য আমরা মার্ক করে দিলাম ভিতরে। আর একটা ছিল হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 5, তাহলে 5 এর উপরে আমরা আরেকবার ফিল আপ করে গ্রেটার দেন দিয়ে দিলাম। তাহলে একটা হচ্ছে আমরা এখানে মার্ক করলাম, আর আরেকটাকে যদি আমরা নিচে মার্ক করি যেটা হচ্ছে 3 থেকে 7, তাহলে 3 থেকে 7 মার্ক করলাম। তাহলে এখন দেখতে হবে দুইটা উপরে এবং নিচে তাকিয়ে দেখতে হবে কমন পার্ট কতটুকু। তাহলে এখান থেকে কমন পার্ট আমরা কতটুকু পাই, উপরে এবং নিচে যদি তাকাই কমন পার্টটা কতটুকু আসে? কেউ কমন পার্ট বলতে পারতেছি না। উপরে এবং নিচে তাকালে এই Sir, যে 5 5 6 থেকে শুরু 7. হচ্ছে কমন পার্ট,
স্যার 5 6 7 5 6 7 পর্যন্ত, বাট 5 এর সাথে হচ্ছে কিন্তু ইকুয়ালস টু থাকবে, 7 এর সাথে ইকুয়ালস টু থাকবে না। তাহলে ফাইনাল আনসারটা হবে 5 লেস দেন x লেস দেন 7, 5 এর সাথে ইকুয়ালস টু থাকবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে আমি আবার বলতেছি যে আমাদের এখানে দুইটা কোয়েশ্চেন ছিল এবং মাঝখানে এন্ড দেওয়া ছিল। তো আমরা দুইটা কোয়েশ্চেনই ফার্স্টে সলভ করলাম, যে আনসার দুইটা আসলো এই দুইটাকে আমরা একটা নাম্বার লাইনে বসালাম, বসানোর পর আমরা দেখলাম যে দুই পাশে উপরে এবং নিচে তাকাবো যে কমন পার্ট কতটুকু, সেই কমন পার্টটাই আমাদের ফাইনাল আনসার হিসেবে আসবে। তাহলে আমরা এখন নিজেরা একটা ট্রাই করে দেখি। আমরা তাহলে 5 এর সিটা সলভ করি নিজেরা। 5 এর সিটা নিজেরা সলভ করে দেখি যে আমাদের ফাইনাল আনসার কি আসে। সারোয়া ট্রাই করো, বসে থেকো না। করতেছি স্যার। স্যার অ্যানসারটি কি চ্যাট বক্সে পাঠাবো? আনসারটা চ্যাট বক্সে পাঠাবো, একদম ফাইনাল আনসারটা চ্যাট বক্সে পাঠাবো।
স্যার দেখেন অ্যান্সারটা হয়েছে কিনা। ওকে, বাকির আনসার পাঠাক। সারোয়া, তোমার আনসার কোথায়? আসতেছে স্যার, এক সেকেন্ড। তোমারটাই শুধু জ্যামেলে পড়ে যায় বারবার। সরি। তাহলে আমাদের কিন্তু এখানে একটা আনসারের সাথে ইকুয়ালস টু থাকবে নাকি? জি স্যার। আমরা মাত্র আদিত্য, তোমার আনসার কোথায়? স্যার বের করছি কিন্তু বুঝতেছি না যে কোনটাই লেস দেন। পাঠাও, না পাঠালে আমি বুঝবো কি হবে? স্যার পাঠাবো? ও মা, না পাঠালে আমি তাহলে বুঝবো কেমনে? আচ্ছা, আমরা তাহলে আগাই। যেমন 5 এর সি প্রথমটা, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কি কি পাইলাম? আদিত্য, আদিত্য, স্যার আমার তো আসছে স্যার একটা এক্স ইজ গ্রেটার দেন, না সরি লেস দেন -2। আমি বললাম যে এখান থেকে সলভ করে তুমি এক্স এর ভ্যালু কি কি পাইছো? স্যার কি কি পাইছি? স্যার লিখি নাই তো স্যার, তুমি- ক্যালকুলেটরে বসায় বের করছি। তুমি সলভ করো নাই? স্যার ক্যালকুলেটরে বসায় করছি। আনসার কি আসছে? স্যার অ্যানসার আসছে এখান- হচ্ছে 1 আসছে একটা আর হুম। -2 আসছে একটা। আর কয়টা থেকে কি কি পাইছো আনসার? ফাঁকিবাজ হয়ে গেল, আর কিছুই না। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। তাহলে এটার জন্য ছিল হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 0। বিভাস, এখান থেকে কি কি আনসার আসছে আমাদের? স্যার 3 আর -1 আসছে। 3 আর -1 আসছে। জি স্যার 3 আর তাহলে আমরা গ্রেটার দেন 0 এর জন্য চিন্তা করলে আমাদের রেজাল্টটা কি দাঁড়াবে? x less than equals to -1 or x greater than equals to 3। এখন যদি দুইটাকে আমরা কম্বাইন করি একটা নাম্বার লাইনে, তাহলে -2 আর 1 ধরলাম, এটা হচ্ছে -2 এখান থেকে লেস, আর 1 থেকে হচ্ছে গ্রেটার। একটা আমরা উপরে বসালাম আর এই পাশেরটা আমরা নিচে বসাচ্ছি, x স্যার, less একটা than equals to question -1। জি বলেন। কোশ্চেনটা হচ্ছে কি স্যার, এটা তো ফার্স্ট ইকুয়েশনে তো আপনার ইকুয়াল টু সাইন নিচে দেওয়া নাই, তাহলে আমরা অর ধরলাম কেন? স্যার ইকুয়ালস টু সাইন সবসময় দুইটা আনসার আসলেই অর লিখতে হবে। যখনই দুইটা আনসার আসবে তখনই অর লিখতে হবে। ইকুয়ালস টু সাইনের উপর ডিপেন্ড করে না এটা। ইকুয়ালস টু আছে কি আছে না সেটা ডিপেন্ড করে হচ্ছে আমরা মার্ক করে দেই ভিতরে। তাহলে স্যার আগেরটা আমরা 3 ইজ লাইক লেস গ্রেটার দেন x ইজ লেস দেন 7 কেন দিয়েছিলাম? মানে অর কেন দিয়েছিলাম? আগেরটা বলতে এর আগের কোশ্চেনে হ্যাঁ স্যার, ওটাও তো দুটো ভ্যালু দিয়েছিল। সব সময় তো অর দিয়েই দিব। ওই সময় দেন না নাই। না, দুইটা ভ্যালু না, তুমি বুঝতে পারতেছো না, তুমি বুঝতে পারতেছো না, খেয়াল করো। আমি দুইটা ভ্যালু বলতে বোঝাচ্ছি, যখন আনসারটা এরকম স্টাইলে আসে তখন আমাকে দুইবার করে লিখতে হয় মাঝখানে অর দিয়ে। আর যখন কম্বাইন্ড আনসার আসে তখনও দুইটা ভ্যালু ঠিক আছে, কিন্তু তখন আমরা রেঞ্জ ফরম্যাটে লিখি স্যার আমার একসাথে করে। কোশ্চেন আছে স্যার। স্যার ওই যে হ্যাঁ বলেন। উপরে যেরকম লেস দেন আর গ্রেটার দেন ফরম্যাটে লিখছেন, নিচে মানে সেকেন্ড ইকুয়েশনের জন্য
লেস দেন ইকুয়ালস টু আর গ্রেটার দেন ইকুয়ালস টু কেন লিখছেন? কারণ সেকেন্ড কোয়েশ্চেনটার সাথে এখানে ইকুয়ালস টু দেওয়া ছিল, ও আচ্ছা, প্রথমটার সাথে ছিল না, খেয়াল করি নাই স্যার। এই জন্য। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা যদি সেকেন্ড আনসারটাকে এখন নাম্বার লাইনে বসাই, তাহলে -1 থেকে সে বলতেছে লেস দেন, তাহলে আমরা বাম পাশে দিলাম। আর +3 থেকে গ্রেটার দেন, ধরলাম +3 হচ্ছে এই জায়গায়, এখান থেকে গ্রেটার দেন। তাহলে এখন যদি আমি কমন খোঁজার চেষ্টা করি, দুই জায়গায় কমন আসতেছে। একটা হচ্ছে এই -2 থেকে দুইটারই লেস দেনটা কমন, আর +3 থেকে দুইটারই গ্রেটার দেনটা কমন। তাহলে আমাদের আনসারটা হবে, ফাইনাল আনসারটা দাঁড়াবে এটাই, যে x লেস দেন ইকুয়ালস টু -2, ইকুয়ালস টু দিব না, ইকুয়ালস টু দিব না, x লেস দেন -2 হবে, ইকুয়ালস টু হবে না, Wait, equals to কারণ হবে 2 এর না সাথে, কেন? কারণ 2 এর সাথে ইকুয়ালস টু ছিল না, যে এই যে তাকাও, -2 এর সাথে কোনো ইকুয়ালস টু নাই, ও আচ্ছা। আর কম্বাইন এই জন্য হচ্ছে না। সবচেয়ে লোয়েস্টটা বসাইছেন আর সবচেয়ে হাইয়েস্টটা এরকম নাকি কিভাবে? আচ্ছা, আমরা একটু তাহলে কম্বাইন্ড বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমি আগে ইচ্ছামতো একটু নাম্বারিং করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করো, 0 -1 -2 -3 -4, 1 2 3 4 5 6। ধরলাম যে একটা আনসার আসছে x গ্রেটার দেন 3, আর একটা আনসার আসছে x লেস দেন -2। কোনো ইকুয়ালস টু ছিল না তাদের সাথে। আর আরেকটা আনসার আসছে, মানে সেকেন্ড যে আনসারটা আরেকটা ইকুয়েশন থেকে, সেখান থেকে আসছে x গ্রেটার দেন ইকুয়ালস টু 1, মানে 1 সহ ইকুয়ালস টু আছে। আর আরেকটা আসছে কত, x লেস দেন ইকুয়ালস টু -3, ইকুয়ালস টু সহ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি উপরে এবং নিচে দুই জায়গায় কমন, লেফটেও কমন আছে কিছুটা, রাইটেও কমন আছে কিছুটা। তাহলে লেফটের Yes, কমনটা sir. শুরু হচ্ছে কোত্থেকে, -3 থেকে। হ্যাঁ স্যার, -3 থেকে। আচ্ছা, তাহলে এই পাশের জন্য যখন আমি Sir, আনসারটা লিখবো, আর না, স্যার ওইটা আমি sir, কি এটা x -1 লেস থেকে শুরু দেন, হচ্ছে। Sir, এটা -1 থেকে, -1 আর 3 ছিল নিচেরটার ভ্যালু। আমি আগের কোয়েশ্চেন ধরে আসতেছি না বিভাস, আমি এখন একটা র্যান্ডমলি একটা এক্সাম্পল নিয়ে কাজ করতেছি। ও স্যার, এই বিষয়টা বোঝানোর জন্য আমি একটা র্যান্ডম এক্সাম্পলে চলে আসছি, যে এই ক্ষেত্রে আমরা এখানে লেফট সাইডের জন্য আনসারটা কি দিব, আমরা কি x লেস দেন -3 লিখবো, নাকি x লেস দেন ইকুয়ালস টু -3 লিখবো, কোনটা? -3 স্যার, লেস সারোয়া, দেন হচ্ছে না। আচ্ছা আমরা দেখি অপশন নেই, কে কোনটা বলে। তুমি বলতেছো হচ্ছে আদিত্য এটা, সারোয়া তুমি কোনটা, উপরেরটা না নিচেরটা? ডার্ক করাটা কি ইকুয়াল টু টা নাকি অর নট? জাস্ট মানে আমরা তো এখন একটা কম্বাইন আনসার দিচ্ছি, তাই না? ইয়া আমরা দুইটা মিলে একটা আনসার দিব, এবং কম্বাইন্ড পার্টটা শুরু হচ্ছে -3 থেকে। এখন কি আমরা -3 এর সাথে ইকুয়ালস টু সাইনটা ইউজ করব নাকি করব না, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। করব। করব, তুমি বললা হচ্ছে করব। আচ্ছা রাফি, তুমি কি করতে চাও? আমরা কি করব নাকি করব না, ইকুয়ালস টু সাইন ইউজ করব? তো তুমি বললা হচ্ছে অপু 10 20 30 20 করে যে করবা। আচ্ছা রনক, রনক, আচ্ছা বিভাস, করব নাকি করব না? স্যার করব। আচ্ছা বিভাস করবা, কেউ ডিফারেন্ট দিবে না, করব না এরকম কেউ আছে আমরা এখানে? সবাই করব। আচ্ছা ঠিক আছে, মানলাম যে এখানে আমরা করলাম। এইবার দেখি ডান পাশে আসি। এখন আমি ডান পাশের আনসার যদি জিজ্ঞেস করি, তাহলে আমরা কম্বাইন্ড পার্টটা পাচ্ছি হচ্ছে 3 থেকে। তাহলে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে x গ্রেটার দেন 3 অথবা x গ্রেটার দেন ইকুয়ালস টু 3। ইকুয়ালস টু ইউজ করব নাকি করব না? স্যার করব না, গ্রেটার দেন হবে।
তাহলে এখন করব নাকি করব না? স্যার করবো না। তাহলে আদিত্য আবার কি বলছে হচ্ছে করতে হবে? এবার আমরা করব নাকি করব না, ইকুয়ালস টু সাইন ইউজ করব নাকি করব না? না স্যার করবো না। আমরা এখন ডান পাশের Greater পার্টটা than নিয়ে কাজ করতেছি। স্যার করবো না। তাহলে এখন কিন্তু আমরা করব না, কারণ দেখো যেখান থেকে শুরু হচ্ছে 3 থেকে শুরু হচ্ছে, 3 থেকে দুইজনের সাথে ইকুয়ালস টু আছে না, দুইজনের সাথে নাই, উপরেরটার সাথে নাই। যখন দুইটার সাথে ইকুয়ালস টু বুঝাবে তখনই কিন্তু আমরা তখন দিতে পারবো ইকুয়ালস টুটা। যেমন আমি লেফটের কেসটার দিকে যদি তাকাই, আমরা শুরু করছিলাম হচ্ছে -3 থেকে, কারণ দুইটারই কম্বাইন্ড হচ্ছে -3 তে। এখন -3 এর দিকে যদি তাকাই, এখানেও -3 এর সাথে ডার্ক করা মানে -3 নিতে পারবো, ইকুয়ালস টু নিতে পারবো। আর এখানকার উপরের ভ্যালুটা অনেক আগে থেকেই শুরু হচ্ছে, তার মানে -3ও নিতে পারতেছি। কিন্তু যদি এখানে আমরা উপরে এখানে -3 থেকেই শুরু হইতো এবং ব্ল্যাঙ্ক থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ইকুয়ালস টু দিতে পারতাম না। আমরা যেখান থেকে শুরু করব আমাকে উপরে এবং নিচে দুই পাশেই কি থাকতে হবে, ইকুয়ালস টু থাকতে হবে, তাছাড়া কিন্তু আমরা ইকুয়ালস টু দিতে পারতেছি না। লাস্ট একটা এক্সাম্পলে যাচ্ছি, জাস্ট টু চেক আমরা ক্লিয়ার হইলাম কিনা। এই হচ্ছে দুইটা নাম্বার লাইন, একটা হচ্ছে x<5 আর একটা হচ্ছে x<3। তাহলে কম্বাইন্ড পার্টটা শুরু হচ্ছে 3 থেকে, তাহলে আমি আনসারটা কি x<3 দিব নাকি x<3 দিব? আরেকবার চেক করে নিচ্ছি আমরা। স্যার লেস দেন ইকুয়ালস টু। তাহলে অবশ্যই <= নিব, কারণ আমরা নিচে যদি তাকাই 3 কে সে নিচ্ছে, 3 কে সে নিয়ে যাচ্ছে, 3 থেকেই শুরু হচ্ছে তারটা। আর যদি উপরে তাকাই সেটা তো অনেক আগের থেকেই শুরু হয়েছে, তার মানে 3ও পড়তেছে মাঝখানে, তার মানে দুইটার ক্ষেত্রেই 3 আছে, এই জন্য আমরা ডার্ক করে দিচ্ছি। আর তাহলে এটাকে আমরা ক্লিয়ার কিনা, তাহলে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত মোটামুটি, আর না হলে আমরা আরো প্র্যাকটিস করতে করতে এক সময় ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, তাহলে এখানে আমাদের আর তেমন কোনো কথা নাই। নেক্সট আমাদের কথা আসবে হচ্ছে এখানে এসে, এটা হচ্ছে আমাদের এ লেভেলের জন্য নতুন। যেমন যদি আমি 7 এর a এর দিকে তাকাই, তারা বলতেছে x/(x-1) > 3। তাহলে এখানে আমরা কি করব? আমরা যখন সলভ করব, নরমালি যদি সলভ করতে বলতো যেমন হচ্ছে x/(x-1) = 3, তাহলে আমরা কি করতাম? ক্রস মাল্টিপ্লাই করতাম, এক সময় x এর ভ্যালু সলভ হয়ে যেত আলটিমেটলি। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা করতে পারতেছি না। তাহলে আমাদের সিস্টেমটা হবে তখন এটাই, যে নিচে যাই থাকুক, নিচে যেই থাকুক বা যাই থাকুক, সেটার স্কয়ার ফরম্যাট দিয়ে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করব। দ্যাট মিন্স আমরা 3 এর সাথে একবার x-1 হোল স্কয়ার মাল্টিপ্লাই করব, আর এই পাশেও আমরা x-1 হোল স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা যদি এখন লেফটের দিকে তাকাই, তাহলে x-1 আর স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে শুধু থাকতেছে লেফট হ্যান্ড সাইডে থাকতেছে x-1 ইন্টু x, রাইট সাইডে থাকতেছে 3 ইন্টু x-1 হোল স্কয়ার। তাহলে এতটুকুই হচ্ছে ডিফারেন্স, যে আমরা যখন নিচে কোনো এক্স এর টার্ম দেখতে পাচ্ছি এবং আমরা ইনইকুয়ালিটি নিয়ে কাজ করতেছি, তাহলে নিচে যে আছে তাকে রিমুভ করার জন্য আমরা ওই ভ্যালুটাকে স্কয়ার ফরম্যাটে চিন্তা করে বোথ সাইডে মাল্টিপ্লাই করতেছি। এখন আমাদের আর কোনো কাজ নাই, এখন আমরা জাস্ট পুরোটা সলভ করব নরমালি। তাহলে মাল্টিপ্লাই করলে x² - x আসে, > 3 ইন্টু x² - 2x + 1 আসে। এখন সবগুলাকে সেম সাইডে নিয়ে আমরা একটা সিঙ্গেল কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করব এবং সলভ করব।
তাহলে এই কনসেপ্টটাই আমাদের শুধু মাথায় এখানে রাখতে হচ্ছে। রাফি, আমরা কি বুঝতে পারলাম যে আমরা কি করব? আমরা যদি তাহলে এখান থেকে একটা সলভ করি, আমরা এখান থেকে তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 এর বিটা সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 7 এর বি সলভ করি সবাই। তাহলে প্রথমে স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি বোথ সাইডে। তাহলে আমাদের লাস্ট পদ্ধতিটা দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর রাইট সাইডে দাঁড়াচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা পাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স গ্রেটার দেন এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান। ফুললি মাল্টিপ্লাই করলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স। দুই পাশ থেকে এক্স কিউব কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে লাস্টে যেটা থাকতেছে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স গ্রেটার দেন জিরো। লাস্ট পর্যন্ত কি এটাই আসে নাকি আমি কোনো ভুল করলাম? জি স্যার, এটাই আসে। ওকে, তাহলে এটা হ্যাঁ, যদি আমরা minus একটু তো ঠিকঠাক থাকে করে না। নেই। এটা মাইনাস থাকে কিভাবে? হ্যাঁ, স্কোয়ারের সাথে মাইনাস থাকে কিভাবে? স্কোয়ারের সাথে এই যে আমি এটাকে লেফট সাইডে নিয়ে আসলাম, স্যার লেফট সাইডে নিয়ে আসলাম এই জন্য। আইমান, তোমাদের ক্লাস তো 5:30টায়, S1 ক্লাস। Oh, okay, sir. ওকে, তাহলে মাইনাস টু দিয়ে ডিভাইড করলে আমরা মাইনাস টু দিয়ে ডিভাইড করে দিচ্ছি আর একটু সিম্পলিফাই করার জন্য। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স লেস দেন জিরো, মাইনাস দিয়ে কোনো কিছু ডিভাইড করলে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যায়, করে দিলাম। তাহলে এখান থেকে আমরা এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি। একটা হচ্ছে আমরা যদি এখন এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু জিরো ধরি, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান আসে। তাহলে একটা এক্স এর ভ্যালু হচ্ছে জিরো আর একটা এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমি যদি কোয়াড্রেটিকের দিকে তাকাই, একটা হচ্ছে মাইনাস ওয়ান একটা জিরো, তাহলে আমরা লেস দেন জিরো নিয়ে কাজ করতেছি। তাহলে আনসারটা দিব মাইনাস ওয়ান এক্স
0। এটাই হবে আমাদের ফাইনাল আনসার। দেখো আমরা বুঝলাম কিনা। তাহলে এখানে হিসাবটা এটাই যে আমার ফ্র্যাকশনের নিচে এক্স এর টার্ম যদি থাকে এবং ইনইকুয়ালিটি থাকে, আমাকে অবশ্যই স্কোয়ার ফর্ম দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তো জাস্ট এটা মেনটেন করলে আমাদের হয়ে যাচ্ছে। তবে নরমালি আমাদের এ লেভেলস এর পরীক্ষায় কখনো এই টাইপের কোয়েশ্চেন আমাদের আসে নাই, জাস্ট বইই আছে এটা। লাবিবা, আমরা কি বুঝতে পারলাম এটা? Yes, sir. ওকে, তাহলে এখান থেকে আমাদের আর তারপরে আমরা যে কাজটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিসক্রিমিনেন্ট নিয়ে যে কাজটা, বি স্কোয়ার মাইনাস 4ac আমরা যেটাকে বলে থাকি, এবং যার উপরে আমাদের রুটস গুলা ডিপেন্ড করে। আমাদের 3 ধরনের ইনফরমেশন আছে। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমরা 3 ধরনের ইনফরমেশন পাই রুটস রিলেটেড, যে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু গ্রেটার দেন 0 হইতে পারে, ইকুয়ালস টু 0 হইতে পারে, লেস দেন 0 হইতে পারে। গ্রেটার দেন 0 হওয়া মানে হচ্ছে আমরা দুইটা রুট পাচ্ছি, ইকুয়ালস টু 0 হওয়া মানে আমরা একটা রুট পাচ্ছি, আর লেস দেন 0 হওয়া মানে হচ্ছে আমরা কোনো রুট পাচ্ছি না। এই 3টা ইনফরমেশন আমাকে জানা থাকতে হচ্ছে। অলরেডি আমরা এই 3টা ইনফরমেশন চ্যাপ্টার 3 তেও কিছুটা ইউজ করে আসছি। সো এখানে আমাদের তাহলে বেশি কিছু সলভ করার নাই। আমরা এখান থেকে তাহলে একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8টা আমরা একটু সলভ করব। কোশ্চেন নাম্বার 8 এ বলা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া এবং হ্যাজ রিয়েল রুটস। তাহলে রিয়েল রুটস যখন বলে দেয় তখন আমরা যেটা করি সেটা হচ্ছে এই দুইটাকে কম্বাইন করে দিই, গ্রেটার দেন 0 এবং ইকুয়ালস টু 0। দুইটাকে কম্বাইন করলে লেখা যায় গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে যখন শুধু রিয়েল রুটস বলবে আর কোনো কিছু বলবে না, তখন আমরা কন্ডিশনটা ধরবো গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এই হচ্ছে ইকুয়েশন, যেটা হচ্ছে kx স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে এখানে b হচ্ছে -5, তাহলে -5 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a হচ্ছে এখানে k, c হচ্ছে এখানে 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -8k ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু -25। তাহলে আমরা লিখতে পারবো k ইজ লেস দেন ইকুয়ালস টু 25/8। মাইনাস দিয়ে ডিভাইড করার কারণে আমাদের ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এই কনসেপ্টটা আমাদের মোটামুটি আগে থেকেই জানা আছে। যেমন আমাদের পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে যে prove that roots of the equation are real and distinct for all values of k। তাহলে রিয়েল এন্ড ডিস্টিংক্ট বোঝানোর জন্য আমাকে অবশ্যই বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 প্রুফ করতে হবে। তাহলে আমরা যদি এই কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি 2kx স্কয়ার প্লাস 5x মাইনাস k, তাহলে এখান থেকে যদি আমরা এখন বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা বের করি, আমরা আগেই কিছু বলবো না, আমরা আগে ভ্যালুটা বের করার চেষ্টা করব। তাহলে 5 স্কয়ার মাইনাস 4 ইনটু a হচ্ছে 2k, c হচ্ছে মাইনাস k। তাহলে এখান থেকে আমরা পাই 25 প্লাস 8k স্কয়ার। তাহলে আমরা যে ভ্যালুটা পেলাম, তাহলে আমরা এখানে বলতে পারবো যে k স্কয়ার হচ্ছে একটা টার্ম, একটা কনস্ট্যান্ট যেটার উপরে স্কয়ার দেওয়া, which is always একটা পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে। কোনো কিছুর উপর স্কয়ার থাকা মানেই সেটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে। তো যখন আমরা এটার সাথে বোথ সাইডে 8 মাল্টিপ্লাই করে দিব,
তাহলে 8k square is also greater than equals to 0, and then আমরা বলতে পারবো যে তাহলে 8k square এর সাথে যদি আমি আরেকটা পজিটিভ ভ্যালু এড করি, তাহলে এই জিনিসটা কি হবে? অবশ্যই 0 থেকে একটা বড় একটা ভ্যালু হবে। তার মানে আমরা প্রুফ করে ফেললাম যে b স্কয়ার মাইনাস 4c ইজ গ্রেটার দেন 0, এবং এটা কখন হয়? যখন আমাদের রুটস গুলা রিয়েল এন্ড ডিস্টিংক্ট হয়। তাহলে এই হচ্ছে আমাদের আপাতত সলিউশন। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আমরা তাহলে 1h পর্যন্তই আমরা রাখতেছি। তাহলে নেক্সট টিউসডেতে আমাদের এক্সাম থাকবে P1 এবং S1 দুইটার উপরেই থাকবে। আমরা সানডেতে আরেকবার একটু প্র্যাকটিস করে নেই, দেন আমরা টিউসডেতে দুইটার উপরেই এক্সাম দিব। তাহলে আজকে এই পর্যন্তই আমরা রাখতেছি। সবাই ভালো থাকি আমরা। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। Bye, আল্লাহ sir. হাফেজ। আল্লাহ হাফেজ, বাই।